ছোট্ট শ্যামল নামে গ্রাম ছিল, যেখানে মানুষ কঠোর পরিশ্রম করে নিজেদের জীবিকা নির্বাহ করত। সেই গ্রামেই রতন নামের একজন গোয়ালা ছিল, যে প্রতিদিন সকালে প্রতিটি বাড়িতে দুধ পৌঁছে দিত। প্রথম দিকে সবাই তাকে খুব বিশ্বাস করত, কিন্তু ধীরে ধীরে তার মনে লোভ বাসা বাঁধতে শুরু করে। রতন লক্ষ্য করল যে তার আয় ততটা হচ্ছে না যতটা সে চায়। তার নজর কাছে রাখা জলের বালতির দিকে গেল এবং তার মনে একটি অসৎ চিন্তার উদয় হল। আয় তো তেমন হচ্ছে না যতটা আমি চাই। যদি দুধে সামান্য জল মিশিয়ে দিই, কেউ টেরও পাবে না, আর আয়ও দ্বিগুণ হয়ে যাবে। শুরুতে সে সামান্য ভেজাল মেশাতো, কিন্তু কয়েকদিন পর এটি তার অভ্যাসে পরিণত হল। এখন রতন প্রতিদিন দুধে জল মেশাতে শুরু করল এবং তার উপার্জন দ্রুত বাড়তে লাগল। মানুষ ভাবে আমি খাঁটি দুধ বিক্রি করছি, কিন্তু আসল সত্যটা কেবল আমিই জানি যে সে মনে মনে ভাবত, গ্রামবাসীরা তাকে বিশ্বাস করতেই থাকল। কারও সন্দেহ পর্যন্ত হল না যে দুধে ভেজাল মেশানো হচ্ছে। সেই গ্রামেই হরি নামের একজন লোক থাকত, যে ছিল অত্যন্ত সৎ এবং বুদ্ধিমান। তার মা সুজাতা তাকে সবসময় সত্য কথা বলার এবং সততার পথে চলার উপদেশ দিতেন। বাবা হরি, মনে রেখো, জীবনের সত্য এবং সততাই হলো সবচেয়ে বড় সম্পদ। কিন্তু শেষ পর্যন্ত মানুষ নিজের সম্মানের বিশ্বাস দুটোই হারিয়ে ফেলে। মা, আমি সবসময় সত্যি কথা বলবো, তা সে যাই হয়ে যাক না কেন। একদিন হরি দেখল যে দুধের রং আগের মতো নেই। তার কিছু একটা গড়বড় মনে হলো। এই দুধটা এত পাতলা লাগছে কেন? নিশ্চয়ই কিছু একটা ভুল আছে। হরি চুপচাপ রতনের ওপর নজর রাখতে শুরু করল। একদিন সে দেখল যে রতন দুধের পাত্রে জল মেশাচ্ছে। তাহলে এটাই সত্যি, রতন দুধওয়ালা দুধে জল মেশাচ্ছেন? হরি সাথে সাথে বাড়ি যায় এবং তার মাকে সবকিছু জানিয়ে দেয়। তুমি যদি নিজের চোখে এই সব কিছু দেখে থাকো, তবে আমাদের তাড়াহুড়ো করা উচিত নয়। সত্যকে প্রমাণের সাথে সবার সামনে আনতে হবে, যাতে কেউ তোমার কথাকে মিথ্যা মনে না করে। কয়েকদিন পর গ্রামে একটি বাচ্চা অসুস্থ হয়ে পড়ল এবং ডাক্তার জানালেন যে এটি খারাপ দুধের কারণে হতে পারে। এবার গ্রামবাসীদের মনে সন্দেহ জাগল যে সম্ভবত রতন দুধে ভেজাল মেশায়, কিন্তু তাদের কাছে কোনো জোরালো প্রমাণ ছিল না। তারা বলাবলি করতে লাগলো, এটি খুবই গুরুতর একটি ব্যাপার। আসল সত্যিটা কি তা আমাদের খুঁজে বের করতে হবে। যদি সত্যিই দুধে ভেজাল মেশানো হয়, তবে তা পুরো গ্রামের জন্য মারাত্মক ক্ষতির বিষয়। হরি সিদ্ধান্ত নিল যে এবার সত্যটা বলা জরুরি। আমি নিজের চোখে দেখেছি যে রতন দুধওয়ালা দুধে জল মেশান। গ্রামবাসীরা অবাক হয়ে যায়। কিছু মানুষের বিশ্বাস হয়, কিন্তু কয়েকজন এখনও তা মেনে নিতে প্রস্তুত ছিল না। তাই সবাই মিলে রতনের কাছে যায়। হরি তখন বলে, এটি মিথ্যা, আমার ওপর মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। যদি এটা মিথ্যা হয়, তবে কাল সকালে সবাই নিজেরাই দেখে নেবেন। পরের দিন সকালে সবাই চুপচাপ রতনের কাছে যায়। সবাই নিজেদের চোখে দেখে যে রতন দুধে জল মেশাচ্ছে। গ্রামবাসীরা বলে ওঠে, যথেষ্ট হয়েছে রতন, এখন আর সত্যিটা লুকানো যাবে না। আমরা সবাই নিজেদের চোখে দেখেছি যে তুমি দুধে জল মেশাচ্ছ। রতনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে যে এখন আর সত্যিটা লুকিয়ে রাখা যাবে না। সে অপরাধ বোধে মাথা নিচু করে বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল কেউ এটা জানতে পারবে না। মনে রেখো রতন, টাকা পুনরায় উপার্জন করা যায়, কিন্তু মানুষের বিশ্বাস একবার ভেঙে গেলে তা আবার ফিরে পাওয়া অত্যন্ত কঠিন। আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি আর কখনো ভেজাল মেশাব না। আমি সব সময় সততার সাথে কাজ করব। রতন প্রতিশ্রুতি দেয় যে আজকের পর থেকে সে আর কখনো ভেজাল মেশাবে না এবং সর্বদা সততার সাথে কাজ করবে। ধীরে ধীরে রতন পুনরায় সৎ হয়ে ওঠে এবং গ্রামবাসীদের বিশ্বাস ফিরে পায়।